নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। পুঁই শাক বাঙালিদের একটি প্রিয় শাক। এটি নিরামিষ আমিষ দুরকমভাবেই রান্না করা যায়। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজার সময় একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে মাছের মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, তারপরে এগুলোকে ভাজতে সুবিধে হয়। একটু ঢাকাও দিয়ে দেব আমি। ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে। মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে কাঁটাগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি বড় বড় যেগুলো কাটা মাছ নেই সেইগুলোকে আমি আলাদা করে দেব, সেগুলোকে তুলে ফেলে দেব। দিয়ে মাছের মাথাগুলোকে সুন্দর কড়া করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সবগুলো মাথা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু কুমড়োগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে একটু নরম হয়ে যাবে। এবার একটু বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে বেশ ভালো করে সব মিশিয়ে নেব। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি। শাক, আলু, কুমড়ো যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেইগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। সবগুলো মোটামুটি নরম হয়ে এসছে। কুমড়ো, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকটা আর একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল, সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এবার মাছের মাথাগুলো এর সঙ্গে যোগ করে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি স্বাদ হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।